চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ও যুবক ভাইরা শুনেন, আমরা অনেকেই শুনেছি আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফ জিয়ারত করার জন্য অনেকেই যায়। মাজার শরীফ জিয়ারত করা যায়, কিন্তু মাজার শরীফ পূজা করা যায় না, মাজার শরীফে সেজদা দেওয়া যায় না, মাজার শরীফে গিয়ে কোনো কিছু চাওয়া যায় না। চাওয়ার মালিক, সেজদা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ও যুবক ভাইরা, সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, তার মা হঠাৎ একদিন বলতেছে, রাত্রে বেলা বলতেছে, বাবা বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ ঘুম থেকে উঠলেন, উঠার পরে ঘরের মধ্যে পানি তালাশ করলেন, পানি পেলেন না। তিনি দৌড়ে বাইরে গেলেন পানি আনার জন্য। এনে দেখে মা ঘুমিয়ে গিয়েছেন, আর বাবা বাইজিদ, ছোট্ট ছেলে বাইজিদ পানিটা নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। যখন রাত শেষ মুহূর্তে মা ঘুম থেকে উঠলেন, উঠে দেখে সন্তান বাইজিদ তার মাতার পাশে দাঁড়িয়ে আছে। মা বলে, বাইজিদ বাবা তুমি ঘুমাও নাই? বাইজিদ বলে, না মা আমি ঘুমাই নাই। বলে, কেন ঘুমাও নাই? বাইজিদ বলে, ছোট্ট ছেলে বাইজিদ বলে, মা তুমি আমার কাছে পানি চেয়েছিলা, আমি ঘরে দেখলাম পানি নাই, বাহির থেকে পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছ, এজন্য আমি তোমাকে পানি পান করার জন্য, পানি পান করানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। মা বলে, বাইজিদ তুমি কেন ঘুমাও নাই? ছোট্ট ছেলে বাইজিদ বলে, মা আমি যদি ঘুমিয়ে যেতাম, তোমার পানির পিপাসা যদি আবার লাগতো, তুমি ঘুম থেকে উঠে দেখতা আমি পাশে নাই, তুমি যদি আবার পানি চাইতা দিতে পারতাম না, তোমার কষ্ট হতো, এই জন্য আমি ঘুমাই নাই। এরপর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ছোট্ট ছেলে বাইজিদকে আরামে ঘুম পাড়িয়ে দিলেন, শুয়ে দিলেন বিছানার মধ্যে। মা অজু করলেন, অজু করার পর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বাইজিদের মা মহান রবের দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়ে বলে, মালিক আমার ছোট্ট ছেলে বাইজিদ আমার কথার রেখেছে, আমার আনুগত্য করেছে, আমি পানি চেয়েছি, আমার সন্তান আমার জন্য পানি এনেছে। আয় আল্লাহ, আমি বাইজিদের মা, বাইজিদের আচরণে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আপনি আমার সন্তান বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সেখান থেকে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য যুবক ভাইরা শুনো, মায়ের দোয়া যদি তুমি নিতে পারো, বাবার দোয়া যদি তুমি নিতে পারো, সন্তান তোমার কপালটা খুলে যাবে, তোমার জান্নাতের দরজাটা সহজ হয়ে যাবে, এমনকি তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহি বিহামদিহি। আর এদিকে মা বাবার কথা অমান্য করলে তুমি গুমরাহ হয়ে যেতে পারো। মা বাবার বদদোয়া যদি তোমার লেগে যায় যুবক, তাহলে তোমার কপালটা খারাপ হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, আপনারা অনেকেই শুনেছেন হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। সহিহ মুসলিম, সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিস নং হচ্ছে 2482। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন লোক ছিল জুরাইস, অনেক ইবাদত বন্দিগি করত,
তার ইবাদত নিয়ে বনি ইসরায়েলের গোত্রের লোকেরা গবেষণা করত, আলোচনা করত। জুরাইজ তো অনেক ইবাদত গুজার বান্দা, দিন রাত নামাজ পড়ে সময় কাটায়। ও আমার যুবক ভাইরা, হঠাৎ একদিন করে তার মা রাত্রিবেলায় এসে জুরাইজকে ডাক দেয়, জুরাইজ আমি তোমার মা, দরজা খোলো। জুরাইজ ওই সময় নফল নামাজ পড়তেছিল। আর তিনি চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলার প্রতি তিনি খেয়াল করলেন, আয় আল্লাহ, একদিকে হচ্ছে আমার নামাজ আর অপর দিকে হচ্ছে আমার মা, দুটোটাই গুরুত্বপূর্ণ বিষয়। আয় আল্লাহ, আমি কোন দিকে সম্মতি দিব? আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ পড়তে লাগলেন। জুরাইজের মা চলে গেল। দ্বিতীয় দিন পুনরায় আবার আসলেন, একই ঘটনা ঘটলো। তৃতীয় দিন আবার আসলেন, এসে জুরাইজকে বলে, ও বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজাটা খোলো। জুরাইজ নফল নামাজ পড়তে ব্যস্ত। ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তাআলার ইবাদত করতেছে জুরাইজ, আর মনে মনে বলে, আল্লাহ, একদিকে হচ্ছে আমার নামাজ আর অপর দিকে হচ্ছে আমার মা, কোন দিকে আমি দাবিত হব? কার ডাকে সাড়া দিব? মায়ের ডাকে তিনি সাড়া দেন নাই। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজি পড়তেছিল, আর অপর দিকে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা। হঠাৎ তার মন থেকে বদদুয়া বেরিয়ে আসলো। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা বদদুয়া করলেন, আয় আল্লাহ, জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। নাউযু বিল্লাহি মিন যালিক। ও যুবক ভাইরা শোনো, বুজুর্গ ব্যক্তি হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া দেয় নাই। ওই যে মা বদদুয়া করে ফেললেন, বদদুয়াটা লেগে গেল। ওই বনি ইসরায়েলের গোত্রে একজন বেশ্যা রমণী ছিল, অনেক সৌন্দর্য ছিল, সুন্দরী ছিল। সে জুরাইজের কাছে আসলো, কোনো না কোনো ভাবে ওই বেশ্যা মহিলা জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সামনে তার সৌন্দর্যকে প্রকাশ করে দিল। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার দিকে কোনো তাকালেন না, কোনো ভ্রুক্ষেপ করলেন না। এরপরে বেশ্যা মহিলা চলে গেল একজন রাখালের কাছে। ওই রাখালটা জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সাথে রাত্রিবেলা থাকতো, ইবাদত খানার মধ্যে ওই রাখালটাও থাকতো। এরপরে বেশ্যা মহিলা ওই রাখালের কাছে চলে গেল। সেখানে যাওয়ার পর ওই রাখালের সাথে বেবিচার করলো। ফলে সে তার গর্ভের মধ্যে একটা বাচ্চা আসলো। কিছুদিন পর যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, এলাকার লোকেরা মহিলাকে বলতেছে, মহিলা, তোমার এই বাচ্চা কোথা থেকে আসলো? ওই বেশ্যা মহিলা বলে, আমার সন্তান, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। কি করতেছে? ওই বেশ্যা মহিলা বলতেছে, আপনারা শুনেন, যাকে আপনারা এত ভালো ভালো বলতেছেন, এই সন্তানের, অবৈধ সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। বনে ইসরায়েলের গোত্রের লোকেরা এসে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির ঘর গুড়টাকে ভেঙে দিলেন। আর জুরাইজকে বলতেছো, জুরাইজ তুমি ঘর থেকে বের হও। জুরাইজ ঘর থেকে বের হলে তাকে প্রহার করলো, আঘাত করলো, শরীরে আঘাত করলো। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও লোকেরা, তোমরা আমাকে কেন মারো? লোকেরা বলে, আপনি তো মিথ্যাবাদী, এই শিশু সন্তানের বাবা হচ্ছেন আপনি, এই মেয়ের সাথে আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন। জুরাইজ বলে, বাচ্চাটাকে নিয়ে আসো। এরপরে বাচ্চাটাকে নিয়ে আসার পর জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে নামাজ পড়তে দাও। এরপরে নামাজ পড়ে ওই শিশু বাচ্চাটার পেটে একটা খোঁচা দিলেন। খোঁচা দিয়ে বললেন, ও হে শিশু, তোমার বাবাকে? জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি শিশুকে বললেন, ও শিশু, তোমার বাবাকে? শিশু জবাব দেয়, আমার বাবা হচ্ছে ওই যে রাখাল। ওই শিশু জবান খুলে দিলেন। আল্লাহ তাআলা শিশুর জবান খুলে দেওয়ার পর শিশু উত্তর দিচ্ছে,
আমার বাবা হচ্ছে ওই রাখাল। এরপরে বনে ইসরায়েলের লোকেরা হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহির হাতে পায়ে ধরতে লাগলো, চুমু খেতে লাগলো, মাপ চাইলো, আমাদের ভুল হয়ে গেছে, ও জুরাইস আমরা আপনার গড়টা স্বর্ণ মুদ্রা দা বানিয়ে দেব। জুরাইস রহমাতুল্লাহি আলাইহি বলে, না না আমার প্রয়োজন নাই, আমার গড়টা যেমন আগে মাটির তৈরি ছিল ওই মাটিতেই আপনারা বানিয়ে দেন। ও ডালিবাসীর যুবক ভাইয়েরা, এখান থেকে একটা মাসআলা আমরা শিখে নেই। যখন আমরা কোনো নফল নামাজে দাঁড়াবো অথবা ফরজ নামাজে দাঁড়াবো, এই মুহূর্তে যদি আমাদের মা বাবা এসে ডাক দেয়, মা এসে যদি ডাক দেয়, তখন আপনি নফল নামাজ ছেড়ে মায়ের কথার উত্তর দিতে পারবেন। হযরত জুরাইজের এই মাসআলা হয়তো জানা ছিল না, এই জন্য তিনি মায়ের ডাকে কি করে নাই, সাড়া দেয় নাই। তো এদিকে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি মায়ের আনুগত্য হওয়ার কারণে সুলতানুল আরিফিন হয়ে গিয়েছেন, আর অপরদিকে মায়ের কথা অমান্য করার কারণে, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে ছোট্ট একটা শাস্তির সম্মুখীন হতে হয়েছিল হযরত জুরাইজের। হে যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, আমাদের যাদের আব্বা আম্মা এখনো জীবিত আছে তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি এসেছে আবু দাউদ, হাদিস নং হচ্ছে 4902, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত যাবতীয় সকল গুনাহ যতটুকু সম্ভব মাফ করে দিবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতাকে মাফ করবেন না। এজন্য ডালিপাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের যাদের ঘরে আব্বা আম্মা আছে তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে আদবের সাথে কথা বলতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি তাদের আনুগত্য করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, তাহলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। আমি হেরা নাকি শুনি সবচেয়ে
জানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা নিসা আয়াত নং 36 এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত ও হাদিসের উপর আলোচনা করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো পিতামাতার হক বা অধিকার সম্পর্কে। আমার প্রিয় ভাইরা, প্রথমে আসুন জেনে নেই মা বাবা কাকে বলে, আব্বা আম্মা কাকে বলে, পিতামাতা কাকে বলে। এর এক কথাই উত্তর হচ্ছে আমরা যাদের মাধ্যমে পৃথিবীর মধ্যে আগমন করেছি তারাই হচ্ছেন আমাদের পিতামাতা, তারাই হচ্ছেন আমাদের মা বাবা। সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? আমরা যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করেছি তিনারাই হচ্ছেন আমাদের মা বাবা, তিনারাই হচ্ছেন আমাদের কি আব্বা আম্মা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের পরে স্থান হচ্ছে মা বাবাদের স্থান। মা বাবাদের স্থান হচ্ছে তৃতীয় নাম্বার। কত নাম্বার? তৃতীয় নাম্বার হচ্ছে মা বাবাদের স্থান। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার স্থান, দুই নাম্বার স্থান হচ্ছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের, আর তৃতীয়তম স্থান হচ্ছে মা বাবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গার নয়, বরং বহু জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পাশাপাশি মা বাবার আদেশ নিষেধ এবং মা বাবার আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের বহু জায়গার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথে সৎ আচরণ এবং তাদের সাথে উত্তম আচরণ এবং তাদের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি এসেছে মিশকাতুল মাসাবিহ, হাদিস নং হচ্ছে 4867 নং হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। ও শ্রীপুরের যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বর দুজাহানের সরদার সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাইরা, এর অর্থ হচ্ছে আল্লাহর পয়গম্বর
দুজানের সরদার সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, ও যুবকেরা শুনো, তোমরা যদি চাও তোমাদের পিতামাতার সেবা যত্ন করে তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে তুমি চাইলে জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। আর যদি চাও তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তাদের মনে আঘাত দিয়ে জাহান্নামেও প্রবেশ করতে পারো, নাউযুবিল্লাহ। ও শ্রীপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এজন্য আমাদের প্রত্যেকটি সন্তানের উচিত দুনিয়ার মধ্যে যাদের মা নামের একদম বিশাল সম্পদটা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মহা দৌলতটা যাদের পৃথিবীর মধ্যে বেঁচে আছে, বাবা নামের বট বৃক্ষটা যাদের এখনো বেঁচে আছে, তাদের সেবা যত্ন করে তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে আমাদের জান্নাতের রাস্তাটাকে সুগম করে নেয়া। কথা বলেন ঠিক কিনা? যাদের দুনিয়ার মধ্যে মা নামের সবচাইতে বড় সম্পদটা এখনো বেঁচে আছে, বট বৃক্ষ নামের যাদের বাবাটা এখনো বেঁচে আছে, ওই সন্তানের উচিত যে মা বাবার সাথে উত্তম আচরণের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি জান্নাতের রাস্তাটাকে সহজ করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ও ডালিপাড়ার যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সম্পর্কে কি বলেন। মা অতি কষ্টে সন্তানকে গর্ভে ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহকাফের মধ্যে বলেছেন, 15 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ووصينا الإنسان بوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদয় আচরণের। কেন মা বাবার সাথে সদয় আচরণের নির্দেশ দেওয়া হয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। কেননা তার মা অতি কষ্টে তাকে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে প্রসব করেছেন। ও ডালিপাড়ার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের মা আমাদেরকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে প্রসব করেছেন। আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। ও যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। আমার সামনে, তোমার সামনে যখন আমার মা, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিলেন, তখন তোমাকে নিয়ে মা ঠিকমতো ঘুমাইতে পারে নাই, মা ঠিকমতো খাবার খাইতে পারে নাই, ঠিকমতো বসতে পারে নাই, ঠিকমতো শুয়ে থাকতে পারে নাই। কষ্টের পর কষ্টে দিন কাটিয়েছে, কষ্টের পর কষ্টে রাত্র কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। ও যুবক শুনো, আল্লাহ তাআলা বলেন, মা অতি কষ্টে সন্তান গর্ভে ধারণ করেছেন এবং অতি কষ্টে সন্তান প্রসব করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। তার গর্ভধারণ এবং দুধ পান ছাড়ানোর সময় লাগে 30 মাস। এ যুবক শুনো, একজন মা যখন সন্তানকে গর্ভধারণ করে, তার গর্ভে ধারণ এবং দুধ পান ছাড়ানোর সময় লাগে 30 মাস। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান। অবশেষে যখন সেই সন্তান তার শক্তির পূর্ণতায় পৌঁছে
40 বছরে যখন উপনীত হয়, সন্তানটা যদি নেককার হয়, তখন বলে ক্বালা রব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। যদি সব সন্তানরা নেককার হয়, তখন বলে আল্লাহ, ও মালিক, আপনি আমার উপর এবং আমার মা বাবাদের উপর যে নিয়ামত দান করেছেন, আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন আমার মা বাবার এবং আমার কৃতজ্ঞতা আদায় করতে পারি। ও আল্লাহ, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এবং আমি যেন এমন নেক কাজ করতে পারি, আমলে সালেহ করতে পারি, যেই কাজটার মাধ্যমে আপনি খুশি হয়ে যান, আপনি পছন্দ করেন। এরপরে সন্তান বলে ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আয় আল্লাহ, আপনি আমার জন্য আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দেন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আর সন্তান বলে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট তওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। যদি সন্তানটা নেককার হয় তখন এই দোয়া করে। এরপর আল্লাহ তাআলা অপর এক আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইবাদত করার পাশাপাশি মা বাবার সাথে মা বাবার খেদমত করার কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসা 36 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করবে, উত্তম আচরণ করবে। ও গাজীপুরের ডালিপাড়ার যুবক ভাইয়েরা, সম্মানিত মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার মধ্যে আর অন্য কারো ইবাদত করা যাবে না, কোনো কিছুকে তার সাথে শরীক করা যাবে না, এবং মা বাবার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। ও যুবক ভাইরা, এরপরে আল্লাহ তাআলা অপর এক আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত নং 23 ও 24 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আর তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে ও যুবক শুনো, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ও যুবকেরা শুনো, তোমাদের কাছে যদি তোমাদের মা বাবা উভয়ে অথবা উভয় থেকে একজন, হয়তো বাবা অথবা হয়তো মা, দুইজনের মধ্যে একজন বৃদ্ধ অবস্থায়, মুরব্বী থাকা অবস্থায় যদি তোমাদের কাছে পৌঁছে, তাহলে তাদের সাথে কেমন আচরণ করবা? আল্লাহ তাআলা বলে, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে উফ শব্দ বলিও না। ও যুবক, উফ শব্দের মানে হলো, তুমি যখন শিশুকালে ছিলাম, যখন তোমরা ছোট ছিলাম, বারবার তুমি প্রস্রাব করে দিয়েছো, বারবার পায়খানা করে দিয়েছো, জনম দুঃখিনী মা বারবার তোমার এগুলো পরিষ্কার করে দিয়েছে। যুবক, বারবার কাপড়গুলো পরিবর্তন করে দিয়েছে।
তোমাকে বুকের উপর রেখেছে, কখনো উফ শব্দটাও মা বলে নাই। ও যুবক, তোমার কাছে যদি তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন সে শিশু সুলভ হয়ে যায়। ও যুবক, তখন তোমার মা বাবা যদি প্রস্রাব পায়খানা করে, ওগুলো তুমি পরিষ্কার করবা। ওগুলো পরিষ্কার করার ক্ষেত্রে উফ শব্দ তুমি বলবা না। এরপরে আল্লাহ তাআলা বলে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। ও যুবক শুনো, মায়ের সাথে ধমক দিয়ে কথা বলবা না, ধমক দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না, অভদ্র ভাষায় কথা বলবা না, গালিগালাজ করবা না। এ যুবক, বর্তমানে তো দেখা যায় সন্তান এমন, সন্তানকে যদি মা নেশার টাকা না দেয় ঘর ভাঙ্গা শুরু করে দেয়। সন্তানকে যদি মা টাকা পয়সা না দেয়, সন্তান এদিকে করে নেশা করে, বিভিন্ন জুয়া খেলায়, বিভিন্ন অশালীন কর্মকাণ্ড করে। বাবার কাছে টাকা চায়, বাবা টাকা দেয় না, মায়ের কাছে চাই। মা যখন টাকা না করে, মা যখন টাকা দেয় না, তখন মাকে উল্টা পাল্টা বকাঝকা করে, ঘর ভাঙ্গা শুরু করে, ঘরের ভিতরে যা থাকে ওগুলো ভাঙ্গা শুরু করে। কথা বলেন ঠিক কি না? এরকম যুবক আছে না? এজন্য যুবক ভাইরা বলি, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা। ও যুবক, তুমি তোমার মা বাবার সাথে অশালীন ব্যবহার করবা না, ধমক দিয়ে কথা বলবা না, বরং কেমন ভাবে কথা বলবা, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা, মাথা নিচু করে কথা বলবা, ধমক দিয়ে কথা বলবা না। আর পিতামাতার জন্য বলবা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। ও যুবকেরা শুনো, মা বাবার জন্য, উভয়ের জন্য দয়া পরবশ হয়ে মা বাবার জন্য মমতা ও নম্রতার পাখা বিছিয়ে দিবা। তাহলে আমাদের কি করতে হবে? মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় হয়, তখন মা বাবার জন্য মমতা ও স্নেহের চাদর বিছিয়ে দিতে হবে। তাদের সাথে অশালীন আচরণ করা যাবে না, তাদেরকে ধমক দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে মা বাবার জন্য দোয়া করবা, আয় আমার রব, আপনি তাদের উপর অর্থাৎ মা বাবার উপর অনুগ্রহ করেন, যেরকম ভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। এজন্য যুবক, যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করতে হবে, আয় আল্লাহ, আপনি আমার মা বাবার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন। তারা যেভাবে আমাকে শৈশবে লালন পালন করেছে, ছোটকালে লালন পালন করেছে, আমাকে তারা কষ্ট দেয় নাই, আরাম আয়েশে রেখেছে, খুব যত্নে রেখেছে। আয় আল্লাহ, অন্ধকার কবরে মা বাবার জন্য ঠিক আপনি তেমন অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বলেন। এরকম দোয়া করতে হবে। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, যে সন্তানেরা মা বাবার সাথে সৎ আচরণ করে, ভদ্র আচরণ করে মা বাবার আনুগত্য হয়, ওই ব্যক্তিরা, ওই সন্তানেরা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে সন্তান মা বাবার জন্য, মা বাবার আনুগত্য হয়। যুবক ভাইয়েরা, বলতেছিলাম যে সন্তান মা বাবার আনুগত্য হয়, মা বাবার আনুগত্য করে, পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত করে, মা বাবার আনুগত্য করার পরে ওই সন্তানটা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।